ফরজ গোসলের সময় যদি আপনি ওযু না করেন, শুধুমাত্র ওযুর ফরজগুলো আদায় করছেন, কুলি করছেন, নাকে পানি দিয়েছেন, শরীর ধৌত করছেন, গোসল হয়ে যাবে। গোসলের ফরজ গোসলের সুন্নত পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হলো সর্বপ্রথম ওয়াশরুমে যাওয়ার পর, টয়লেটে ঢোকার পর আপনার শরীরে বা কাপড়ে যে নাপাক যদি কোথাও লেগে থাকে, তাহলে সে নাপাকগুলো ধুয়ে আগে ওই জায়গাটা আগে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো বিসমিল্লাহ বলে সুন্দর করে আগে ওযু করবেন। ওযুর সব কাজগুলো করবেন, শুধু পাও ধোয়া বাকি রাখবেন। এরপরে তৃতীয় কাজ হলো পুরো শরীরে পানি ঢেলে ভালো করে ঢেলে গোসল করবেন। কোথাও যেন পানি পৌঁছে না এমন যেন না হয়, সব জায়গায় পানি পৌঁছাবেন। এরপর বের হয়ে আসার সময় দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে আসবেন। ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। কেউ যদি ফরজ গোসলের সময় এইভাবে ওযু করে গোসল না করে, তার ফরজ গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাত পদ্ধতি পালন না করার কারণে সওয়াবটা থেকে বঞ্চিত হলো, বাকি ফরজ আদায় হয়ে যাবে।